আরে হ্যালো, আমি আকরাম বলছি, পুলিশ কনস্টেবল। আমি বারবার তোমাকে ফোন করছি, তুমি ফোনটা উঠাচ্ছ না কেন? রাগ হয়েছে নাকি তোমার? না, রাগ হবে কেন আর? শুনলাম তুমি তো পলাতক, এখন কোথায় আছো তুমি? তোমার যদি রাগ নাই হবে তাহলে আমার ফোন উঠাচ্ছ না কেন? এর জবাব দাও। কেন আমি ফোন উঠাবো? হ্যাঁ, আমি কেন ফোন উঠাবো? বলো। আমার সাথে তোমার কি কথা ছিল? তুমি কি আমার কথা রাখছো? আমার একটা কথাও রাখো না। অথচ তোমার যখন ইচ্ছা যা খুশি তাই করো আমাকে নিয়ে। কেন? আমি এতটাই ইয়ে হয়ে গেছি? হ্যাঁ, আমি এতটাই তোমার কাছে একদম বা হেয়ালি হয়ে গেছি যে তুমি যখন খুশি যা খুশি তা ইচ্ছা তা করবো আমাকে নিয়ে? কেন? আর আমি একটা কথা বললে সে কথার কোনো মূল্য নাই তোমার কাছে, তাই না? সম্ভব না। তুমি বোঝো না আমি কেন তোমার উপর রাগ করে তোমার ফোনটা আমি উঠাচ্ছি না? হুম। আচ্ছা, কেন? কি হয়েছে তোমার? এটা আমাকে একটু খুলে বলো। অযথা আমাকে এত মেজাজ দেখাচ্ছ কেন? হ্যাঁ, একটু খুলে বলো কেন রাগ হয়েছে। আমি এটা বুঝতে পারছি না আসলে। বিশ্বাস করো, তুমি আমাকে একটু খুলে বলো, তাহলে আমি তোমার রাগ ভাঙায় দিচ্ছি। বলো। আরে জনাব, তুমি এখনো বোঝোনি? হায় রে! হ্যাঁ, আমার ভালোবাসার মানুষ। হুম, লজ্জা করে না তোমার? আমি তোমাকে যে কথাটা বলছিলাম, হ্যাঁ, আমার যে এই যে 5 তারিখের মধ্যে ব্যাংকে লোনের টাকাটা পরিশোধ করতে হবে, তোমার কাছে যে আমি টাকাটা চাইলাম, তুমি যে বিগত 3-4টা দিন আমার সঙ্গে তোমার মন মতো তুমি চলাফেরা করলে, আর কি বুঝিয়ে বলবো? তা তোমার সঙ্গে যে আমার কন্ট্যাক্ট ছিল, সেটা কি, সে কথা কি তুমি রাখছো? রাখো নাই? তাহলে তোমার ফোন উঠাবো কেন? তোমার সাথে আমার কিসের কথা? এভাবে তুমি তো আমাকে তোমার ইচ্ছা মতো ব্যবহার করছো, কিন্তু টাকার বেলায় আমার সমস্যাগুলো তুমি একটু দেখো না। তাহলে আমার অন্য পথ অবলম্বন অবশ্যই করতে হবে। তোমাকে দিয়ে তো আমার হবে না নাকি? হবে? বলো। আরে বাবা, হবে হবে। এত আমার উপর থেকে অনির্ভরশীল হচ্ছ কেন? অবশ্যই হবে। তোমার বিকাশ নাম্বার তো আমার কাছে আছেই। আমি আজকেই বিকেলে তোমাকে ওই টাকাটা পাঠিয়ে দেব। ঠিক আছে? না, বুঝেছি আমি। তোমাকে আর আমি বিশ্বাস করি না। ওইসব বাদ দাও। আমাকে আর ফোন টোন দিও না। তোমার সাথে আমি আর রিলেশন রাখতে চাচ্ছি না। সম্পর্কটা কন্টিনিউ করতাম যদি তুমি আমার কথা রাখতে, কিন্তু আমি কয়েকবার ট্রাই করলাম, তুমি আমার কথা রাখো না। তুমি আসলেই যে দিবে এর প্রমাণ কি? হুম। তুমি আগে দিয়ে নাও, দিয়ে এসে তারপর আমাকে ফোন করো। তখন আমি বুঝবো যে হ্যাঁ তুমি আমার কথা রাখছো। ঠিক আছে, আমি বিকাল অবধি দেখবো। তো এখন তো একটু মনটা খুলে ফ্রেশ মনে একটু কথা বলতে পারো নাকি? নাকি তাও বলা যাবে না? বলা যাবে না কেন জনাব? অবশ্যই বলা যাবে। কিন্তু তোমাকে তো আমার শাস্তি দেওয়া হচ্ছে না। তোমাকে কঠোর শাস্তি দিতে হবে। তা না হলে তুমি সোজা হচ্ছ না, বুঝছো? তাই নাকি? তাহলে শাস্তি দাও। তবে একটু হাসি মুখে শাস্তি দিলে শাস্তিটা মাথা পেতে নেব। আর অত রাগান্বিত ভাবে শাস্তি দিলে সেটা আসলে সিরিয়াস ভাবে নেব। তুমি হাসি মুখে মিষ্টি কথায় আমাকে যত খুশি অতটা শাস্তি দাও, বুঝছো? কারণটা কি দেখো, আমি বিয়ের পরে আমি অল্প দিন সংসার করছি, তারপরে আমি আমার হাজবেন্ডকে হারাইতে হয়েছে। এখন আমার এই বাচ্চাটা নিয়ে একদম নিরুপায় আমি। আর এই সরলতার সুযোগ নিয়ে যদি তুমি দিনের পর দিন আমার সঙ্গে এই ধরনের আচরণ করে যাও, আমাকে ব্যবহার করছো তুমি দিনের পর দিন, আমার সঙ্গে যা খুশি তা করছো, তুমি আমার বাসায় আসো, এসে আমার রুমেই আমি তোমাকে এই যে জায়গা দিই, এত মানুষের চোখ চাপায় এই যে তোমাকে আমি জায়গা দিই, আদর ভালোবাসা যাই করার দরকার তুমি আমার সঙ্গে এটা করছো দিনের পর দিন। তো আমি আসলে আমার ভালোবাসার জায়গা থেকেই তো তোমাকে জায়গা দিই নাকি? এখন তুমি যদি আমার কোনো আবদার না রাখো, তাহলে কি তোমার সঙ্গে আমার সম্পর্কটা কন্টিনিউ করতে পারি বলো? আরে না না, অত টেনশন করিও না। আমি তোমাকে প্রমিস করছি, এখন থেকে সম্পূর্ণ তোমাকে তোমার যত যা কিছু প্রয়োজন সবকিছু আমি বহন করব। আর এতদিন আসলে যে তোমাকে আমি সেভাবে দেখিনি, সত্যি যেটা বলছি সেভাবে দেখিনি। এখন থেকে মানে তোমার পুরো দায়িত্বটাই আমি নেব। শুধু কাগজ কলমে তোমার হাজবেন্ড হতে পারবো না, যেহেতু আমার পরিবার সংসার আছে। আমি তো তোমার সঙ্গে যেটা করছি এটাকে বলে হচ্ছে পরকিয়া। এখন এর মধ্য থেকেও তোমাকে আমার মনের স্থানে একটা জায়গা দিছি।
তোমার জীবন জীবন সবকিছু দেখে আমি সন্তুষ্ট, বা তোমারও হাজবেন্ড নাই, এই কেবল তো মাত্র তোমার একটা বাচ্চা হয়েছে, তো এই সময় তো তোমারও তো একটা মন আছে বা চাহিদা আছে, যেহেতু তুমি অন্য জায়গায় বিয়ে শাদী করবা না, সেক্ষেত্রে তোমার সঙ্গে আমার গোপন এই রিলেশনটা থাকলে তোমারও হবে আমারও হবে। আমি এই ভেবে তোমার সঙ্গে কন্টিনিউ করে যাচ্ছি। আর যেটা তোমার যখন যেটা প্রয়োজন হবে আমি তোমাকে মেটাই দেব। টেনশন আর করিও না। আমি বিকালে তোমাকে বিকাশে টাকাটা পাঠিয়ে দেব। যদি না দিই তাহলে আর কখনোই তুমি আমার ফোনটা রিসিভ করবে না। এর চেয়ে বেশি কিছু আর আমি তোমাকে মানে উদাহরণ দিতে পারছি না। হ্যাঁ? এটাই সত্য। তো ঠিক আছে, তুমি এক কাজ করো। আমি তোমাকে টাকা পাঠানোর পরে তোমাকে আমি ফোন করে একটা দাবি করব। আমার দাবিটা কি তুমি রাখবা বলো? হ্যাঁ জনাব, বলো তোমার দাবিটা বলো দেখি আমি শুনি। কি তোমার দাবি? হুম। আমার দাবি বলতে এমন কোনো কঠিন কাজ না। এমন কিছু চাইবো না যেটা তুমি আসলে আমাকে দিতে পারবে না। ভয় পেও না। আমি বেশি কিছু চাইবো না তোমার কাছে। আসলে আমি বলতে চাইছিলাম কি যে অনেকদিন তো তোমার সঙ্গে আমার আসলে ওই সম্পর্কটা হয় না, বুঝছো? তা আমার তো লাগবে। তো এখন তুমি কোন সময় সময় হচ্ছে তোমার, তুমি ফ্রি আছো? আর তুমি তো অন্য কোথাও যাও না, তাই না? তোমার বাসাতেই তুমি আমাকে সময় দিতে আগে। বেশ কিছুদিন হলে আমি তোমার কথা মিস্টেক করার কারণে তোমার বাসাতেও আর আমাকে জায়গা দাও না। আমি বলতে চাইছি যে আমি কবে তোমার বাসায় আসবো এবং তুমি তোমার বাসাটাকে একটু ফ্রি করে রাখবা। সেটা একটু ডেটটা বললেই হবে, হ্যাঁ? তাহলে আমি খুশি হতাম। আমার খুবই প্রয়োজন এবং লাগবে। বুঝছো? হাই রে জনাব, এইটাই ঠিক। মানে পুরুষের যখন লাগে না ওইটা, তখন সে তার গৃহিণীকে, সে তার বউকে, সে তার ভালোবাসা মানুষকে মনে হয় যেন আহ্লাদের চাঁদ করে একদম মাথায় তুলে বসে। সে যেন আরো কত কি করে তাকে ভুলাবে, তাকে মানাবে, তাকে আদর করবে, তাকে কত ভালো ভালো কথা বলবে, তাই না? তোমার খুব মাথায় এখন উঠছে না? লাগবে? হ্যাঁ, কি লাগবে? আচ্ছা, মায়া লাগে তো, আমি তো এতটা কঠিন না। তোমার প্রতি আমার আসলে খুবই মায়া হয়। তো তুমি তো আমার দারিদ্র্যকে একটু ফলো করলেই হয়ে যায়। আমার অবস্থান তো খুব একটা ভালো নেই, তো সেটা তোমার জন্য তো আমি উৎসর্গ করে দিতেই চাই আমার নিজেকে। তুমি তো সেটা আসলে এর মূল্যায়ন করো না, বুঝছো? একটু মূল্যায়ন করো, দিনের পর দিন তুমি আমাকে চালাইতে পারবা, বা তোমার প্রাপ্যটা তুমি পাইবা। ঠিক আছে, তুমি বিকালে আমাকে আগে ওই টাকাটা পাঠাও, তারপর আমি তোমাকে তোমার কথার উপর বেসিস করে আমি তোমাকে ডেটটার সময়টা জানিয়ে দেবো, বুঝছো? কি জানাব, হবে? কি মন ভালো হয়েছে নাকি? হ্যাঁ। আরে ভালো হবে না মানে? অনেক ভালো হয়েছে। আমি অনেক খুশি হলাম তোমার কথা শুনে। তোমারও যে মনটা ভালো হয়েছে এর জন্য আমি খুশি। ঠিক আছে, তো বিকেলে আমি টাকাটা পাঠানোর পরে তোমাকে ফোন করবো না। তুমি ফোনটা একটু খোলা রেখো, বন্ধ যেন না থাকে। তো এখন রাখতেছি, নাকি আর কিছু বলবা? না রে পাখি, আর এখন কিচ্ছু বলার নাই। তা ঠিক আছে, রাখো। সন্ধ্যার দিকে বা বিকাল ওই দিকে একটু ফোন দিও, হ্যাঁ? অপেক্ষায় থাকলাম। আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। এই যে কলিজার ভাই, দয়া করে ভিডিওতে একটা লাইক দিন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।